গাইস আজকের ভিডিওতে আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন হোন্ডা এক্স ব্লেড 2025 মডেলের গ্রে এবং নিয়ন কালার কম্বিনেশনটা। এটার মধ্যে চারটা কালার হয়, গ্রে কালার, অ্যাশ কালার, ব্ল্যাক কালার, রেড কালার। আজকে আমি এখানে চলে আসছি হোন্ডার একটা অথরাইজ শোরুম আলজাহান মোটরস, তাদের কাছে এটা সবগুলা কালার অ্যাভেলেবল রয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন এই বাইকটার আপডেট একটা ভিডিও তৈরি করতে, এটার মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা ঈদ উপলক্ষে সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও তৈরি করতে বলতেছিলেন। তাই আজকে আমি চলে আসছি এই শোরুমটাতে। আজকের ভিডিওতে হোন্ডা এক্স ব্লেড 2025 মডেলের A to Z সব ধরনের ডিটেলস ধারণা দিব। তো আপনারা যারা হোন্ডা এক্স ব্লেড 2025 মডেল বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটার ইঞ্জিনটা হচ্ছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল FI 162.71 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.9 PS 8000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.7 নিউটন মিটার 5500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন এবং এটা ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে PGM-FI, সো মাইলেজটা বেটার পাবেন। এই সেগমেন্টের মধ্যে সব থেকে বেশি মাইলেজ পাবেন এই বাইকটার মধ্যে। আর এটা ব্রেকিংয়ে যদি কথা বলি, আমার সামনে রয়েছে ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। এটার মধ্যে একটা ভেরিয়েশনই হয়। সো দেখতে পাচ্ছেন ফ্রন্টে আপনার 276 মিলিমিটার ডিস্ক পাবেন। ABS এর সেন্সর রয়েছে 2 পিস্টন নিশিনের ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ড খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, বাট এখানে হোন্ডা নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে কোনো প্রকার ABS এর সেন্সর পাচ্ছে না, যেহেতু বাইকটার সিঙ্গেল চ্যানেল ABS, সো রেয়ারে কোনো প্রকার ABS এর সেন্সর নাই, ডিস্ক রয়েছে শুধু। আর টায়ার নিয়ে যদি কথা বলি, ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন MRF এর 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের MRF এর টিউবলেস টায়ার দেখতেই পাচ্ছেন। এবং বিল্ট-ইন টায়ার হাগার রয়েছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওভারঅল টায়ার গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাবেন, যেহেতু MRF এর টায়ার রয়েছে। MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। আর এইটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাচ্ছেন। অ্যাডজাস্টেবল মনোশক রেড কালার সাসপেনশনটা রয়েছে এখানে। আর সিট নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রয়েছে। রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবে। আপনারা যখন বাইকটা রাইড করবেন খুবই কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। এটা যারা 5 ফিট 3-4 মতো আছেন তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য খুব সুন্দর গ্রাবরিল রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর স্পোর্টি ডিজাইন একটা গ্রাবরিল রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা লেডিস ফুটরেস্টটা পাচ্ছেন না, আফটার মার্কেটে ইনস্টল করে নিতে হবে, সারিয়াট রয়েছে। আর এই সাইডে এক্সস্ট পাইপটা দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব সুন্দর 2-in-1 একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে। এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি এবং ফুটরেস্ট হিসাবে এখানে স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকস নিয়ে কথা বলি, আগের হর্নেটের থেকে কোনো প্রকার পরিবর্তন আসে না, আমি আগের ভিডিওগুলোতেও বলছিলাম। সো এটার মধ্যে কালার কম্বিনেশন আপনারা পরিবর্তন পাচ্ছেন। আমার সামনে রয়েছে গ্রে কালারটা, এটার মধ্যে অ্যাশ কালার হয়, রেড কালার হয়, ব্ল্যাক কালার হয়, প্রত্যেকটা কালার এই শোরুমে অ্যাভেলেবল পেয়ে যাবেন। হেডলাইট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন LED হেডলাইট, হাই বিম লো বিম এখানে পাচ্ছেন, DRL রয়েছে এবং যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। আপনারা চাইলে হাইওয়ে রাইড করতে পারবেন। আর রেগুলার যদি কেউ হাইওয়ে রাইড করেন অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার। আর খুব বড় সাইজের একটা ব্ল্যাক কালার ভাইজার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর এটা টেল প্রোফাইলটা যদি দেখাই, টেল লাইটটা আপনার টি শেপের LED টেল লাইটটা পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। এবং ইন্ডিকেটরটা এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর। আর এটা গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে এক্স ব্লেড মেনশন করে দিছে, PGM-FI মেনশন করে দিছে। আমার সামনে রয়েছে ম্যাট কালারটা, ম্যাট ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন হোন্ডা একটা 3D লোগো রয়েছে এবং নিয়ন কালারের খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে এখানে। ফুয়েল ট্যাঙ্কের এখানে দেখতেই পাচ্ছেন এবং ফুয়েল ট্যাঙ্কের শেপটাও যথেষ্ট স্পোর্টি। আর এখানে উপরের থেকে যদি দেখাই, ফুয়েল ট্যাঙ্কের উপর থেকেও দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে ডিজিটালি। আপনার গিয়ার ইন্ডিকেটর তো অবশ্যই করবে এবং মিটার ডিজাইনটা খুবই সুন্দর। আর এখন যদি এটা হ্যান্ডেল বার নিয়ে কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন
পাইপ হ্যান্ডেলবার, এটা কন্ট্রোলিং খুবই ভালো, স্পেশালি সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবলভাবে রাইড করতে পারবেন। আর কন্ট্রোলিং সিস্টেম যদি কথা বলি, আগের ভেরিয়েশনে ছিল না, এটার মধ্যে অ্যাড করা হয়েছে ইঞ্জিন অফ অন করার সুইচটা। এটা খুবই দারুণ একটা জিনিস এবং এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা আগের হর্নেটে ছিল না বা আগের এক্স ব্লেডে ছিল না, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাজার্ড সুইচ রয়েছে যেটা দিলে আপনার 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, ফগি ওয়েদারে আপনারা এই সুইচটা খুব উপকারে আসবে আপনার। আর নিচে সেলফ রয়েছে, বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টারের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টারের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচ, হাবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে যথেষ্ট প্রিমিয়াম রাখা ট্রাই করছে। আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আর হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এইটার বিল কোয়ালিটিও আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন, বাইকটা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, হোন্ডা এক্স ব্লেড এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজে সম্ভাবনা খুবই কম। এইখানে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন গার্ড রয়েছে, দেখতে এটার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। ইঞ্জিন গার্ডটা ফুলি স্টিলে রাখা হয়েছে এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন। ওই সাইডে দেখতে পাচ্ছেন সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় না, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর এটা বাম্পার নিয়ে যদি কথা বলি, এটার মধ্যে বিল্ট ইন বাম্পার নেই, আফটার মার্কেট বাম্পারটা ইনস্টল করতে হবে, বাম্পারটা দিয়ে দিলে ভালো হতো। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 144 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে আবার স্পিডে রাইড দিতে পারবেন। আর এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে এখন কথা বলতে হয়, এটা একটা মাইলেজ কিং বাইক এই সেগমেন্টের মধ্যে। এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 60 কিলোমিটার পার লিটার ফুয়েলে। 160 সিসি বা 165 সিসি সেগমেন্টে একটা বাইক থেকে 60 কিলোমিটার মাইলেজ আসলে হিউজ, কারণ এই সেগমেন্টে অন্য অন্য বাইক খেয়াল করলে দেখবেন যে 40 থেকে 45 এর মতো মাইলেজ দেয়, বাট এই বাইকটা থেকে আপনারা ইজিলি 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন, যেটা কোম্পানি ক্লেম করছে। সো মাইলেজের দিক থেকে এটা একটা বেটার চয়েস হতে পারে। ওকে গাইস, এখন যদি আমি আপনাদের প্রাইস সম্পর্কে বলি, এটা প্রাইস হচ্ছে মাত্র 2,40,000 টাকা। এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, যেহেতু বাইকটা বর্তমানে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এইটা বলার পিছনে কারণ হচ্ছে এই 2,40,000 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন এফআই এবং পেয়ে যাচ্ছেন এবিএস। এটা আপনারা যদি প্রাইস সেগমেন্ট কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডের থেকে এটা অনেক দিক থেকে এগিয়ে রয়েছে প্রাইস সেগমেন্টের মধ্যে। অন্যান্য ব্র্যান্ডের বাইক খেয়াল করলে দেখবেন যে এটা থেকে প্রাইস একটু বেশি বা এইরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, বাট ওগুলোর মধ্যে এবিএস হলে এফআই হয় না, এফআই হলে এবিএস হয় না। সো ওইসব দিক থেকে চিন্তা করলে আমার কাছে পার্সোনালি মনে হয় হোন্ডা এক্স ব্লেড খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বর্তমানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, 2,40,000 টাকা দিয়ে আপনার এই বাইকটা পারচেস করতে হবে। আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে সবগুলা কালার অ্যাভেলেবল রয়েছে। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি আপনার বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটি সম্পর্কে সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।